আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমার চরিত্র কেন্দ্রীয় চরিত্রেই আমি রয়েছি। একজন অবসরপ্রাপ্ত বিপত্নিক মানুষ, ঠিক আছে, সে একা থাকে এবং কোনো একটা সূত্রে মফস্বলের একটা নাট্য দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে তার একাকিত্ব ক্রমশ ঘুষতে শুরু করে এবং সে বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও সে যেন তার পিছিয়ে যায়, বয়সে সাথে আবার যেন যৌবন ফিরে পেয়েছে মনের দিক দিয়ে। এবং তার সঙ্গে একটি কলেজ পড়ুয়া মেয়ের, সে অভিনেত্রী ওই দলের, মফস্বলের নাট্য দলের, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক বললাম, প্রেম বলিনি কিন্তু। তাহলে এটা কি প্রেম, নাকি এটা প্রবীণে নবীনে স্নেহের সম্পর্ক, নাকি এটা বন্ধুর সম্পর্ক? এই যে এই মাল্টি ডাইমেনশনাল একটা বহুমাত্রিক একটা ব্যাপার এখানে পরবর্তীকালে যুক্ত হয়। এটা মোটামুটি, এর চেয়ে বেশি আমি বলতে চাই না, আমি তো জানি। অন্য প্রশ্ন করুন। আমি এইটা ঘটনাটা মোটামুটি ভাবে এবারে একটা অত্যন্ত বয়স্ক ব্যক্তির সঙ্গে একটা অত্যন্ত কম বয়স্ক মহিলার সম্পর্ক, তার মধ্যে প্রেম আছে, স্নেহ আছে, বন্ধুত্ব আছে। এই বইটা তৈরি করার উদ্দেশ্য যদিও পরিচালকের বলার দায়িত্ব, কিন্তু আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি একটা যা বুঝেছি বলবো। এই বইটার এই সময়ের একটা ব্যতিক্রমী উল্লেখযোগ্য বই। কারণ আমি অভিনয় হয়তো প্রথম করছি এই বইয়ে, কিন্তু আমি তো সিনেমা দেখি, নাটক দেখি, উপন্যাস পড়ি। একটা অদ্ভুত ব্যাপার, অশোক বিশ্বনাথন এত বড় একজন পরিচালক যে তিনি এই নাটকের পুরো পরিপ্রেক্ষিতে কিন্তু একটা মফস্বল। এই নাটকের যে সমস্ত চরিত্র, তাদের কারোর পদবী মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায় নয়, অর্থাৎ সাবলটান যদি বলেন, কিংবা যে আপাত যেটা উচ্চ বংশীয় একটা চরিত্র নয়। এবং এই যে মফস্বলে যে নাটকটা শুরু হলো, তার মানে তো মফস্বলের নাটক আঞ্চলিক হতে পারত, কিন্তু তা নয়। ঘটনাক্রমে এর সঙ্গে কোভিড যুক্ত হয়েছে, ঘটনাক্রমে এর সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যুক্ত হয়েছে। এবং তার মানে কি হচ্ছে, মফস্বল থেকে একটা নাটক ক্রমশ ধরুন নগর কেন্দ্রিক হচ্ছে, এটা ভারতীয় হচ্ছে, এবং তারপরে এটা আন্তর্জাতিক হয়ে উঠছে। মাত্র তো 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা সিনেমা, কত চরিত্র আছে, ঠিক আছে। এই সংক্ষিপ্ত একটা পরিসরে একটা কি বড় একটা বিশ্ব দর্শন করিয়েছেন, একটা বহুমাত্রিক ভাবে একটা বইকে আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতায় পৌঁছে দিয়েছেন। এরকম বই আমাকে যদি বলেন, আমি অভিনয় না করলেও বলতাম যে আমি এরকম বই কম দেখেছি। খুব মজা করে শুট করেছি, অফকোর্স আমরা গরমের মধ্যে শুট করছিলাম, তো প্রচন্ড ওইভাবে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা যেহেতু একটা ওই নাটকের দল যেটা আমাদের দেখানো হচ্ছে, সেই নাটকের দলে আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব ছিল। আর শুধু সেটা না, এখানে যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করেছেন তারাও প্রচন্ড কি বলবো মজা করতে ভালোবাসে, এবং প্রচন্ড ভালো সেন্স অফ হিউমার ওদের। তমাল রয় চৌধুরী ফর ইনস্টেন্স, এত আমরা হেসেছি। আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার যেহেতু উনি আমার ঠাকুরদার সাথে খুব ক্লোজ ছিলেন, তো আমি প্রচুর গল্প শুনেছি। আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি, তো সেই সব। তারপরে আমার আর ঋতু তো এতগুলো এত ভালো বন্ধুত্ব প্লাস এতগুলো সিনেমা একসঙ্গে করেছি, তো ওটা অলওয়েজ আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই শুটটা গেছে। ওইভাবে না, আমি যে চরিত্রটা পেয়েছিলাম, যেটা আমার বাবা লিখেছে, সেটা খুবই ইন্টারেস্টিং। আমাকে দেখে লোকজন ইউজুয়ালি খুব আরবান ভাবে, তো সেটা ব্রেক করে একটা অন্যরকম চরিত্র করা। এমন নয় যে আমি আগে করিনি, আমি দুর্গাও করেছি আগে অনিক দত্তর অপরাজিততে, এবং আমি দুর্গ রহস্য করেছি সৃজিত মুখার্জির যে হইচইতে সিরিজটা, তো সেখানেও আমি তুলসীর চরিত্রটা করেছিলাম, যেটা ইজ অলসো নট আরবান। সো আমার খুব ভালো লাগে আমার থেকে ভিন্ন একটা চরিত্র করতে। তো এখানে অবশ্য কমপ্লিটলি অতটাও নয়, হয়তো মফস্বল থেকে এসে যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে, অভিনয়ের প্রতি ওর একটা ট্যালেন্ট আছে ইনহেরেন্ট। প্রথম দিকে হয়তো কিছুই জানতো না, হয়তো ঋতব্রত অনেক দিন ধরে ওই নাটকের দলে কাজ করছে, আমি নতুন হয়ে এসেছি, তো আমাকে অনেক কিছু শেখানো হয়, অনেক ঝাড় খেয়েছি, বকা খেয়েছি। ওইভাবেই আমার এবং সুধীনদার যে চরিত্র, তাদের একটা বন্ডিং তৈরি হয়, যেহেতু দুজনেই একদম নতুন হয়ে একটা পুরোনো নাটকের দলে
মানে একসঙ্গে যোগদান দেয়, তো দুজনের ওই একটা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। তো আমার খুবই ভালো লেগেছে এই চরিত্রটা করে, অ্যান্ড খুব অন্যভাবে আমরা শুট করেছি। মানে আমি কখনোই পুরো স্ক্রিপ্টটা পাইনি, আমার বাবা আমাকে বলে দিত, আমাকে শুধু নয় মানে সবাইকে, মানে ওরম ভাবেই ফর্মটা ছিল যে আমাদেরকে কমপ্লিটলি আমাদের ডিরেক্টরকে ট্রাস্ট করতে হতো, আর সেটা আমার জন্য খুবই সহজ ছিল করা। সো এখন যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখছি, আই এম ভেরি লাইক হ্যাপি, ফিঙ্গার্স ক্রস, আশা করছি সবারকে মানে অডিয়েন্সের সবার ভালো লাগে। হেমন্তর অপরাহ্ন অশোক বিশ্বনাথনের ছবি, তার ট্রেলার লঞ্চে রয়েছি। আমরা 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর দিন এই ছবির পোস্টার রিলিজ করেছিলাম এবং আজকে ট্রেলার লঞ্চ। এই ছবি মূলত অনেকগুলো সম্পর্কের গল্প বলে। এই ছবিতে অনেকজন মানুষের গল্প আছে। সেটা একটা থিয়েটার দলকে কেন্দ্র করে, একটা থিয়েটার দলে একটি নাটক নির্মাণ হচ্ছে, সেইটার সময়কাল। একই সঙ্গে কোভিডে মানুষের একাকিত্ব, কোভিডে মানুষের একা থাকা, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে সমস্ত খবর, ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবর, এই সমস্তটাকে নিয়ে একটা লোকাল কিছু মানুষকে নিয়ে, মফস্বলের একটা থিয়েটার দলকে নিয়ে একটা গ্লোবাল বিষয়ে বার্তা দেয় এই ছবি। অশোক বিশ্বনাথনের ছবি। আমি আর অনুষা আবার অনেকদিন পর একসঙ্গে অভিনয় করলাম জেনারেশন, আমি গোয়েন্দা জুনিয়রের পর। এবং অশোক বিশ্বনাথনের ছবি, মানে তার মতো একজন পরিচালক সারা ভারতবর্ষে, যিনি সেলিব্রেটেড, পুরস্কৃত, যার সিনেমা পড়ানো হয়, যিনি সিনেমা পড়ান নিজে একজন, তার ছবি আমার মনে হয় যে যারা সিনেমার শিক্ষার্থী, যারা সিনেমা ভালোবাসে, তারা অনেক কিছু নিয়ে ফিরবেন। এবং এই ছবি থেকেও আমার মনে হয় অনেক কিছু নিয়ে ফেরার আছে, বাড়িতে ভাবার আছে। এবং এই সিনেমাটা একবার দেখে নয়, বারবার দেখে অনেক কিছু বোঝার আছে। অ্যাটলিস্ট আমি অভিনয় না করেও দর্শক হিসেবে দুবার দেখেছি ছবিটা, এবং আমার সেটা মনে হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওর এক কথায় উত্তর দেওয়া শক্ত, তবে এটা বলছি, এই শুরুতে অশোক বললেন না যে এই ছবিটা একটা ব্যতিক্রমী ছবি। আমার যেটা ভালো লেগেছে, অশোক কিন্তু বরাবর একটা ব্যতিক্রমী ছবি করবার চেষ্টা করে এবং সেটা বদলায়নি। বেশিরভাগ শিল্পী যারা আরম্ভ করে তারা খানিকটা এগিয়ে যায়, তারপরে একটা কোথাও একটা কম্প্রোমাইজ করে, কোথাও একটা কমার্শিয়াল হয়ে যায়। অশোক কিন্তু সেই বিশ্বাসটা ধরে রেখে কাছে করে যাচ্ছি, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এটা খুব খুব দরকার, একটা বিশ্বাস ধরে রেখে কাজ করা। এইটা আমার এখানে ছিল, এই যে এই একটা নিঃসঙ্গ মানুষ যে একটা থিয়েটার দলের সঙ্গে হলো, সে তারপরে সেই থিয়েটারের দল থেকে ঘটনাক্রমে গিয়ে পৌঁছলো ফিল্মে শুটিং করতে। ফিল্মে একটা খুব সিনিয়র একজন অ্যাক্টর, সেটা আমি করেছি, খুব দুর্ব্যবহার করে, সেটা খুব আপসেট হয়ে যায় ভদ্রলোক। এবং এই মানে আমি চরিত্রটা মানে এটা করে খুব মানে তার কোনো মানে কি বলবো, মানে বিবেকের দংশন হয়নি। অপমান করেছি, বেশ করেছি, আমি তো করবো এটা ব্যাপার। খুবই ভালো অভিজ্ঞতা বলবো। নতুনদের নিয়ে যে কাজ হচ্ছে, সেই কাজটা সবসময় একটা শিক্ষার মধ্যে দিয়ে। কিরকম শিক্ষা? আমি শিখছি, আর ওরাও শিখছে, দুজনেই শিখছে, একটা অদ্ভুত আদান প্রদান। তো এই আদান প্রদানের মধ্যে দিয়ে আমি একটা নাট্য দলকে ধরেছি এই ছবিতে, মফস্বলের নাট্য দল। এবং এই যে চরিত্ররা, যেমন একটা চরিত্র আছে রাজেশ, যে চরিত্রে অভিনয় করেছে ঋতব্রত, আর আরেকটি চরিত্র আছে পাপিয়া, যে চরিত্রে অভিনয় করেছে অনুষা। তো এদের সঙ্গে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। নতুন প্রজন্ম মানে বুদ্ধির দিক থেকে, বিবেকের দিক থেকে, দক্ষতার দিক থেকে অদ্ভুত একটা পর্যায়ে পৌঁছে গেছে। তো সেখানে আমি অনেক কিছু শিখেছি। আবার অন্য দিক থেকে ওদের হয়তো আমাদের পদ্ধতি সম্পর্কে অনেকটা জেনে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড।